রেখে বলে যাই, রে বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, দুনিয়াতে আসছি এক, মরবো এক, কাফন হবে তিনটা, সাদা কাফন তাও এক। আমি হুজুরের জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না, আমার ছাত্রের কাপড় একটা কমাইয়াও দিবে না। শিক্ষকের যেমন তিনটা কাফন, ছাত্রের তিন কাফন, ডাক্তারের তিন কাফন, রোগীর জন্য তিনটা কাফন। তিন কাফনের প্যাকেট বানাইয়া কবরে যখন রাখবে তখন আর কেউ থাকবে না। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়। এই বাংলার জমিনে আবার 30 বছর পর কত কবরের লাশ কাফনটা সহ তাজা, একটা সাদা কাফনে কোনো কালো দাগ নাই। 30 বছর পর এই বাংলাদেশে যত কবরে আগুন দেখা গেল, খোঁজ নিয়ে দেখা গেল সব বেনামাজির কবর। আর যত কবরের লাশ কাফন সহ তাজা দেখা গেল সব হলো নামাজি বান্দার কবর। অযুবক, আমার মদিনার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোনো হিন্দু পালন করবে না, বৌদ্ধ পালন করবে না। এই নবীর আদর্শ পালন করবে একমাত্র মুসলমান। আজকে তোমাকে আলেম ওলামারা পায়ে ধরিয়া ধরিয়া বয়ান করে, তুমি কেন করো না রে বাবা? আজকে আমি টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আরে বাবা, পাঁচ কল্লি টুপি মাথায় দিয়া কাউকে বলি নাই তুমি পাঁচ কল্লি না দিলে গুনাহ হবে। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, এই কথা বলি নাই জালিয়া না পড়লে স্কুলে পড়লে গুনাহ হবে। ও আল্লাহর বান্দা, আমি লম্বা জামা পরেছি, পোশাক পরেছি, ভিন্ন পোশাক ওলাকে হিংসা করে গালি দেই নাই যে তুমি এই পোশাক না পরলে গুনাহ হবে। তোমাকে আমি এতক্ষণ বয়ান করি, আমি দুইটা কথা তোমাকে উপহার দিতে চাই, কলবে ঢুকাইতে চাই। এক নাম্বার কথা, গোলামি করবা, ইবাদত করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা একমাত্র মদিনার নবীর। আর কারো গোলামি না, আর কারো আদর্শ না। ওই নবীর আদর্শ মতো 5 বেলার নামাজ পড়ো। হাই রোডে বাস চলতেছে, ড্রাইভার আজান হয়েছে, নামাজের সময় বাস বন্ধ করে ড্রাইভারও নামাজে গেল, হেল্পার কন্ট্রাক্টর যাত্রীরাও নামাজে গেল। তুমি কেন পারবা না রে বাবা? এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো অনুমতি ইসলামে নাই। সব নবীরা নামাজ পড়েছেন, সমস্ত আইম্মায়ে কেরাম নামাজের উপরে কঠোরতার ফতোয়া দিয়েছেন। অতএব বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, অনুরোধ করে গেলাম 5 বেলার নামাজটা সময় মতো পড়িয়া নাও। পর্দার আড়ালের মা বোনেরা 5 বেলার নামাজ পড়ে নিও। ও যুবক, তোমার মতো যুবক যুবতী স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তোমার অন্তরকে বুঝাও, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দা, মনে করছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। আমি চ্যালেঞ্জ করলাম, একটা কোরআনের আয়াতের মিথ্যা এখন পারলে প্রমাণ দাও। আমি যদি প্রমাণ পাই এখনই দাড়িটা কেটে ফেলবো, যা প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করবো, আর আল্লাহর কথা বলবো না। তুমি কেন 1500 বছর পর্যন্ত কত বিধর্মীরা, মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করলো, একটা ভুল কেউ বের করতে পারলো না, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তুমি সেই মুসলমানের ঘরে জন্ম নিয়া কেন তুমি নামাজ পড়বা না, পর্দা করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা না? ওই মা বাবার দোয়া ছাড়া গাইতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মাকে বলো, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আর আল্লাহকে মনে মনে ডাকো, আল্লাহ জীবনটা গুনায় গুনায় কাটাইলাম, আর গুনার কাছেও যাব না। মনে চাইছে সিনেমায় যাব, গেছি, মনের খাহেশ মিটানোর জন্য কত পার্কে ঘুরলাম, মোবাইল দিয়া কত গুনার প্র্যাকটিস করলাম। ও আল্লাহ, কয়দিন আর বাঁচবো, গুনাহ করবো। ঘুমাইতে গিয়াও তো ভয়, কখন জানি আজরাইল এসে ঘুমের মধ্যে জানটা নিয়ে যায়। আজকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি বান্দা এখনো তওবা
করতে পারো, এক মুহূর্তে আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। মনটারে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়া ড্রাইভারি করিয়া নামাজ ছাড়ে না, নামাজ পড়ে, তো আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, সামনে থেকে আর অপরাধ করব না, নবীজির বিরুদ্ধে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, জবান দিয়ে মিথ্যা বলবো না, গীবত শেখায়াত করব না, কোনোদিন আর দেশ ও জাতির বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাম। প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের নাম আদব। বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসার নাম আদব নয়। আপনার চোখের চাহনির মধ্যেও আদব আছে, হাত পা নাড়াচাড়ার মধ্যেও আদব আছে, মুরব্বীদের সামনে হাত নাড়ানোর আদব আছে, মুরব্বীদের সামনে বসার আদব আছে, জবানের কথার মধ্যে আদব আছে। আদব হলো মানুষের সৌন্দর্য। একটা মানুষ নম্র, ভদ্র, অশিক্ষিত, সবাই তাকে মহব্বত করে। লোকটা শিক্ষা দীক্ষা না থাকলেও ভদ্র ছেলে, শালীন কথা বলে, অভদ্র নয়। এটা দোয়া পায় মানুষ। দোয়া তো হাত উঁচু করে করতে হয় না, দিল থেকে দোয়া আসে। যাই হোক, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ, বলতেছিলাম, কোন এমপি সাহেব যদি এখানে এতগুলো মানুষকে বসায় রাখতে চাইতেন, তার অগ্রিম গাড়ি ভাড়া দিতে হতো এবং এই বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো। ভালো শিক্ষিত মানুষের জন্য আলাদা স্থান এবং দুর্বল মানুষের জন্য আলাদা জায়গা, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে র্যাব, পুলিশ লাগতো। কিন্তু একটু চিন্তা করেন তো, আল্লাহ গরু ছাগল পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাইয়ের, আল্লাহ মানুষকে দিয়েছে। এজন্য মানুষ শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। একটু চিন্তা করেন তো, এতগুলো মানুষ এখানে আপনারা আসছেন, একটা টাকাও কি কাউকে দেওয়া হয়েছে ভাড়া? হয়নি। নাস্তা টাস্তা? কোনো নাস্তা নাই। বসার জন্য ভিআইপি ব্যবস্থা? কেউ বালুর মধ্যে বসে গেছে। এই বিছানাটা যদি কোনো বিবাহের অনুষ্ঠানে কোনো গরিবেও দাওয়াত দিয়া এইভাবে বসতে দেয়, কি পরিমাণ জুতা খাবে। কিন্তু এখানে বসছেন, কে ভিআইপি, কে নন ভিআইপি, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে গরিব, যে যেখানে জায়গা পেয়েছে বসে গেছে। কোনো হিংসা নাই, কোনো কষ্ট নাই। বরং আমি যদি জিজ্ঞেস করি, ভাইজানেরা কতক্ষণ থাকবেন, আমার অন্তর বলে, যদি আমি জিজ্ঞাসা করি, সবাই মহব্বতে বলবে সারা রাত রাখলেও আমরা থাকব। এরপরে দেখেন, এতগুলো মানুষ এখানে বসে আছে, একটা টুটা শব্দ নেই। এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে, তো প্রথমবার কল কেটে দিবে, আবার করলে আবার কাটবে, আবার করলে আবার কাটবে। চতুর্থবার যখন দিবে না, কানের গোড়ায় নিয়ে মাথা নত করে বলবে, এই মিয়া, 3 বার কেটে দিলাম, তুমি আবার ফোন করো কেন? বুঝো না আমি ব্যস্ত? আর আল্লাহ না করুন যদি ম্যাডাম হয়ে বসে, তো আজ রাত্রে তার খবর আছে। শুধু এতটুকু বলবে, কেটে দেওয়ার পর করলি কেন, রেডি থাক, আজ খবর আছে। একটু চিন্তা করেন তো, আল্লাহকে পাইতে আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। এতগুলো মানুষ, একটা পুলিশ নাই, র্যাব নাই, কোনো বাহিনী নাই নিয়ন্ত্রণের জন্য। অথচ মানুষগুলো চুপচাপ বসে আছে, কাউকে বসাইয়া দিতে হয় না। এই আপনি শিক্ষিত মানুষ এখানে বসেন, এই মেয়ে আপনি রিক্সা ড্রাইভার আলাদা বসেন,
যে যেখানে জায়গা পেয়েছে বসেছে। একটা শিক্ষিত মানুষ সে হিংসার নজরে বলে নাই আমি গরিবের কাছে বসবো, যেখানে জায়গা পেয়েছে তো বসে গেছে। এ বিন্দু কষ্ট নাই দিলের মধ্যে, নিয়ন্ত্রণের জন্য কেউ নাই। কিন্তু তারপরে মনে করতে হবে পেছনের নিয়ন্ত্রণ কেউ না কেউ করতেছে, না হয় এভাবে থাকতে পারে না। নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? আমাদের শরীরের মধ্যে একটা রূহ আছে, আত্মা আসেনি? সবাই বলতে হবে আছে। আত্মাটা কেমন, লাল না কালো? এই সাথিয়ার মানুষ, পাবনার মানুষ, শিক্ষিত সমাজ, বেয়াদবি ক্ষমা চাই, বলেন ভেতরে আত্মা আছে তো? কত পার্সেন্ট সত্য বলেন? সে আত্মাটা কেমন, লাল না কালো, লম্বা না খাটো? দেখেন নাই, না দেখে বিশ্বাস করছেন? তাহলে আল্লাহকে বিশ্বাস করতে সমস্যা কেন? আল্লাহকে বিশ্বাস করতে এত সমস্যা কেন? ভিতরে আত্মা আছে, বিশ্বাস করলেন, অথচ আল্লাহকে দেখি না, মানি না কেন? তো আত্মাকে দেখি না, মানলেন কেন? আপনি যাকে আব্বা বলেন, আব্বা, আপনি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবেন 100% সে আপনার বাবা? বলে কেমনে বাবা? বলো, মা কইছে এই ব্যক্তি তোর বাবা। বাবা হোক, বাবা 100 কিনা জানি কেমনে? হসপিটালে মা সন্তান জন্ম দিয়া বিক্রি করে ফেলাইছে, আর এক মা তা আমাকে কথার কথা দুধ পান করাইছে, এখন বাবা আর একজনের বানাই দিছে। আমি শিশুবেলার থেকে যাকে চিনি, মা যাকে বলছে এ তোর বাপ, সে তোর বাপ, এখন সেই বাবার জন্য আমি জীবন দিতে রেডি। তাহলে মা কইছে এই জন্য মানি, ইনি আমার বাবা। তো মুহাম্মদ নবী, যার জীবনে 63 বছর একটা মিথ্যা কথা নাই, পৃথিবীতে দ্বিতীয় একজন নেতার নাম বলো, দ্বিতীয় একজন মনীষীর নাম বলো, দ্বিতীয় একজন পীর বুজুর্গের নাম বলো যার জীবনে মিথ্যা বলেন নাই, মুহাম্মদ ছাড়া আছে? সেই মুহাম্মদ বলেছেন আল্লাহ একজন আছেন। বিশ্বাস করতে সমস্যা কেন? নাস্তিকদেরকে বলছি, আল্লাহ বিরোধীদেরকে বলছি, সে আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে সে আল্লাহকে মানেন না কেন? সে আল্লাহর হুকুম মতো নামাজ পড়েন না কেন? সে আল্লাহর হুকুম মতো পর্দা করেন না কেন? তখন কেন বলেন নামাজ না পড়লেও দিল পরিষ্কার? আপনি দিল দেখেনি নাই, এই যেটাকে আপনার এতক্ষণ আত্মা বললেন এটাই দিল, তাহলে দেখেনি নাই, এরপর আপনি বললেন দিল পরিষ্কার। আপনি না দেখে কেমনে বুঝলেন এটা পরিষ্কার? কি আপনি ঝাড়ু দিচ্ছেন ঢুইকা ভিতরে? পরিষ্কার যাদের দিল তারা গুনাহ করবে না। আপনি তো গুনাহ করেন, জবান দিয়া মিথ্যা, চোখ দিয়া গুনাহ, হাত দিয়া গুনাহ, কলবের গুনাহ। আপনি কেন বললেন আপনার অন্তর পরিষ্কার? হ্যাঁ, জন্মগতভাবে সবার অন্তর পরিষ্কার। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, হে উম্মত, জমিনের মধ্যে যত সন্তান ভূমিষ্ঠ হয় সবার অন্তরাত্মা পরিচ্ছন্ন পবিত্র। মা বাবা তার অন্তরকে গুনার দ্বারা নাপাক বানায় দেয়, মা বাবা সন্তানের মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। আল্লাহর কোরআন বলেন কিয়ামতের দিন সব সন্তানেরা মা বাবা মুরব্বীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই সন্তান নামাজ পড়েছো পড়ি নাই, রোজা রেখেছো রাখি নাই। আল্লাহ বলবেন কেন? সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করবে। কোরআন শরীফ সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমি বেনামাজি হই নাই, আমার মা বাবাই বানাইছে। আমি জীবনে জানতাম না ডক্টর ইউনূসকে সুদের ব্যবসা, চিনতাম না আব্বা আম্মা আমারে চিনেছে।
কেমনে লোন উঠাইতে হয় জানি না, আমার মা বাবায় লোন হারাম টাকা নিয়ে আমারে ব্যবসা শিখাইয়া দিছে। কোনদিন আমার মা বাবায় বলে নাই নামাজ পড়, কোনদিন আমার আব্বা আম্মা বলে নাই পর্দা কর, হালাল খা, চল আজকে ওয়াজ মাহফিলে চল। মা বাবা কোনদিন আমাকে বলে নাই জুমার নামাজে মসজিদে চল। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার মা বাবাকে ধরো। এইবার আল্লাহ বলবেন, ও বান্দা, তোর আকল দিয়েছিলাম, ভালো মন্দ যাচাই করার মতো মেধা দিয়েছি, কোনো পশুকে দেই নাই। ওই মেধা খাটাইয়া কেন তুমি সঠিক রাস্তায় চলো নাই? আজ মেধার বিচার হবে, রেডি হও, মেধার বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আত্মার বিচার হবে। তখন সন্তান বলবে, আল্লাহ আমার একটু অনুরোধ আছে। কি অনুরোধ? আমার মা বাবার কারণে আমি বেনামাজি হইলাম, মা বাবায় যদি একটু চেষ্টা করতেন তো আমি বোধহয় এত খারাপ হইতাম না। অতএব আমার বিচার যেহেতু করবেন, আমার আবদার হলো, আমার যেই বিচার করবেন তার ডবল বিচার করতে হবে আমার মা বাবার, ডবল। রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। এই জন্য আল আসরে সূরা পড়লে বুঝবেন, তাবলীগওয়ালা পীর সাহেবের মুরিদ হাজী সাহেব নামাজ রোজা করার পরেও জান্নাত রেডি না। কেন না? আল আসরে সূরার ব্যাখ্যা পড়লে বুঝবেন কেন রেডি না। আপনার নামাজও পড়েন, রোজা রাখেন, আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, জিকির করেন, তেলাওয়াত করেন, দান করেন, সদকা করেন, পর্দা করেন, হালাল ভাবে চলেন, এরপরও জান্নাতে যেতে পারবেন না। কেন? আল আসরে সূরার ব্যাখ্যা পড়লে বুঝবেন কেন। যারা নিজেদেরকে খুব বড় মনে করতেছেন জান্নাত রিজার্ভ হয়ে গেছে, আরে মিয়া, আপনার জান্নাত যদি রিজার্ভ হয় তো আবু বকর জান্নাতের টিকিট পাইয়া মরণ পর্যন্ত কাঁদলেন কেন? জবাব দেন। ওমরে ফারুক জান্নাতের সুসংবাদ পাইয়া মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? জবাব দেন। স্বয়ং আমার রাসূল কাঁদলেন কেন? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। ডিলেটা একটু কমাও, ডিলে একটু কমায় দাও। আল্লাহ বলেন, আমি জিনের মানুষকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। ঘুরাইয়া কেন বলেছেন? মানুষের জেহেনটাকে, ব্রেনটাকে আগে ওয়াশ করে দিলেন, এই মানুষ তোরে আমি বানাই নাই। যদি বলো বানাইছি, একটা কাজের জন্য আমি বানাইছি, আর কাজ তোমার জিন্দেগিতে কোনো কাজ নাই, ওই কাজের নাম হলো ইবাদত। এই কাজের জন্য আমি ফেরেশতা বানাই নাই, এই কাজের জন্য আমি জিন বানাই নাই, এই কাজের জন্য কোনো পাখি পশু বানাই নাই, এই কাজটার জন্য আমি মানুষ বানাইছি, এই জন্য মানুষের দাম বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। ইবাদত কি জিনিস? আল্লাহর হুকুম বাস্তবে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত করব কেন? উদ্দেশ্য রবের মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কেন করব? উদ্দেশ্য রবের মোলাকাত,
বিনিময় আমি পাবো পুরস্কার জান্নাত। ইবাদত করব কোন সিস্টেমে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে মদিনাওয়ালা নবীর তরিকা অনুযায়ী, আর কারো তরিকা মানা যাবে না। ইবাদতের এরিয়া কতটুকু? ওয়াজের প্যান্ডেল, মসজিদের এরিয়া, মাদ্রাসার এরিয়া না। ভালো করে মনে রাখবেন, ইবাদতের এরিয়া আপনার এই দেহটার সাথে মিলাইয়া, আপনার এই দেহটা জিন্দা অবস্থায় যেখানে যেখানে যাবে ইবাদত সেখানে সেখানে চলবে। বাথরুমে যাবেন সেখানেও ইবাদত, আপনি খানা খাইবেন সেখানেও ইবাদত, আপনি ঘুম যাইবেন সেখানেও ইবাদত, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নামে ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, মাঝে মাঝে হাসবেন তাও ইবাদত। তরিকা হবে মদিনা, আর কারো তরিকা মানা যাবে না। নবীর তরিকায় ঘুম যাইবেন ইবাদত। পয়গম্বর বলেন, পার মুমিন শুনে নাও, এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর গোলাম, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? এই মহামারী করোনায় কত তাজা তাজা প্রাণগুলো চলে গেল। এমন কোনো একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। পানির নিচে তাকায় দেখ যুবকের লাশ, লঞ্চ ডুবিয়া মানুষ মরে গেল, অধিকাংশ যুবকের লাশ ভেসে উঠল। গাড়ির নিচে পড়ে মরে গেল যুবকের লাশ, অধিকাংশ যুবকরাই ইদানিং কালে মরতেছে। তাজা তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। কয়দিন আর বাহাদুরি করবা? কে তোমারে পাঠাইলো? কে এমন সুন্দর চেহারা বানাইছেন? কে তোমার জবানে এত সুন্দর আওয়াজ দান করেছেন? ও আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, ওই রবের একবারও সেজদা করছো নি রে বাবা? আজকে তোমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়াও নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় ড্রাইভারি করে গাড়ি চালায়, নামাজের সময় নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দারা, নিজের কত বড় বাহাদুর মনে করো। আল্লাহর কসম, নমরুদের থেকে বড় বাহাদুর তুমি হতে পারো নাই, পারবাও না। ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারো নাই, পারবাও না। সাদ্দাদের থেকে বড় বাহাদুর হতে পারো নাই, পারবাও না। কারুন, হামান, আবু জাহাল, আবু লাহাবের থেকে বড় বাহাদুর হতে পারো নাই। নমরুদ কেমন বাহাদুর? বাঁশের সিঁড়ি বানাইয়া উপরে যায়, আল্লাহকে গুলি করে মেরে ফেলবে। কারে মারবে? আল্লাহকে মেরে ফেলবে। তাহলেই সব ঝামেলা মুক্ত হয়ে যাবে। ঠিক ওই বেঈমান নমরুদ বাঁশের সিঁড়ি বানাই উপরে যাইয়া আল্লাহকে তীর মারলো। তীর একটা প্রাণীর গায়ে লাগলো, রক্ত আসলো, নিচেই শেখায় দেখেই রক্ত লাগানো আছে, আল্লাহকে মেরেই ফেলেছে। এত বড় বেঈমান, গোটা দুনিয়াটাকে চুষে চুষে খেয়েছে। গোটা দুনিয়ার শোষক, আর গোটা দুনিয়াটাকে শাসন করেছেন পয়গম্বর সুলাইমান। আল্লাহ বেঈমানের হাতেও দুনিয়ার বাহাদুরি দিয়াও দেখাইছেন, দেখ দুনিয়াদার বেঈমানেরা কি শান্তি দিতে পারে। আবার সুলাইমান নবীর হাতেও গোটা দুনিয়ার বাহাদুরি দিয়া দেখাইছেন, দেখ একজন নবীর দ্বারা কিভাবে দুনিয়াতে শান্তি দেওয়া সম্ভব, দেখে নাও। এই এত বড় বেঈমান নমরুদ
ওকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাও আলাদা বাহিনী করে পাঠান নাই, পাঠাইছেন। এই নমরুদের আল্লাহ ধ্বংস করার জন্য বেশি কিছু লাগে নাই। একটা অসুস্থ মশা, সাথে ছিল জুতা মোবারক। কথা ঠিক নেই? ওই জুতা আসেনি, মশা আসেনি, আল্লাহ আসেনি। মশা কানের কাছে গান গায়নি। এত সুন্দর টাকা দিয়া এসি মশারি কিনা ঘুমাইছো রে বাঙালি। হঠাৎ বাতিটা নিভাইয়া দেওয়ার পরে ভেতরে মশার গানের আওয়াজ কানের সামনে, নাকের সামনে ঘুরে হঠাৎ করে যদি ঢুকে যায়, মাথার গোড়ায় গিয়া চান্দির মধ্যে গিয়া যদি আই এম সরি, আমি বুঝতে পারি না, ভেবেছিলাম তুমি নমরুদ। মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, আর কানের বড় ছিদ্রর সামনে মশা গান গায়, ভিতরে ঢুকে না কেন? তোমার আব্বায় পাহারা দেয়, আম্মায় পাহারা দেয়। আল্লাহ কয়, বান্দা তুই আমার গোলাম, আমি তোরে আদর করে বানাইছি। নাপাক পানির থেকে তোর মায়ের গর্ভে নিয়ে আমি সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম। এত সুন্দর কারিগর আমি আল্লাহ। লবণওয়ালার ফ্যাক্টরির থেকে লবণ আসে, তেল আসে না। তৈলের ফ্যাক্টরির মালিকের ফ্যাক্টরি থেকে তৈল বের হয়, লবণ বের হয় না। আমি আল্লাহ কেমন কারিগর জানুনি? একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান বের করেছি। তাকাইয়া দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই। শুধু তাই না, গোটা দুনিয়াতে কোটি 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 মানুষ সৃষ্টি করলাম। নজর করে দেখ, একজনের আঙ্গুলের টিপের রেখার সাথে জগতের কারো রেখায় মিল নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ কত দয়ার মালিক। বাবার ঘরে থাকো, মায়ের আশীর্বাদ নিয়ে চলো, কিন্তু বারবার দুই একটা অন্যায় করলে মা ভালো জানে না, বাবাও তাড়ায় দিতে চায়। এই সোনার বাংলায় কি না দেখছো? মা বাবা সন্তানের জবাই করেছে, আবার সন্তান মাকে বাবাকে হত্যা করেছে। সোনার বাংলায় ইতিহাস আছে না নাই? কয়েক মাস আগে তাকাইয়া দেখেছো, কোটি টাকার পাহাড় বানাইয়া বাবায় মরে গেল, বড় বড় 2টা সন্তান, শিক্ষিত সন্তান দুনিয়াতে রেখে গেল। 2 ভাই 24টা ঘন্টা বাবার লাশটা দরজার সামনে ফালায় রাখলো, দাফন কাফনের চিন্তা করলো না। বাবার টাকা নিয়ে 2 ভাই ভাগ বটোয়ারার জন্য সারাদিন ঝগড়ায় কাটাইয়া দিল। বাবার লাশটা পড়ে রইল, দাফন করারও কোনো সময় তাদের হলো না, সম্পদের ঝগড়ায়। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে বল? আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে বলো? ঢাকা বাড্ডা থানায় এই ঘটনা ঘটলো কয়েক মাস আগে। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ কত দয়ার মালিক। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, দুনিয়ার এত বড় গবেষক। জমিন থেকে একেবারে কাছে যেই গ্রহটা আছে, ওই গ্রহর নাম মঙ্গল গ্রহ। বিজ্ঞানীরা ওখানে যায়, বিভিন্ন পথ আবিষ্কার করে। এই গ্রহটাকে আবার সৌরজগৎ নামের গ্রহ দিয়ে আবার আটকানো, বেষ্টন করা। এর মধ্যে গ্যালাক্সি আছে অনেকগুলো। এরপরে প্রথম আসমান অনেক 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 দূরে। আল্লাহ তাআলা শূন্যের উপর আসমানটাকে বানায় রাখছেন, একটা না 7টা আসমান বানায় রাখছেন। এত বিশাল আসমান, প্রত্যেকটা আসমানে 2টা দরওয়াজা আছে, তালা লাগানো আছে, নূরের তৈরি তালা। মদিনার নবী মেরাজের রাত্রে গেছেন, বিসমিল্লাহ বলেছেন, নূরের তালাটা খুলে গেছে, দরজা 2টা ওপেন হয়ে গেল, নবী ঢুকলেন ভেতরে।
আসমান যত বড় ভেতরের জায়গাটাও তত বড়। কেউ বলেছেন আসমান 500 বছরের দূরত্ব জমিন থেকে প্রথম আসমান, আবার আসমানটা মোটাও 500 বছরের দূরত্ব। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এইভাবে 7টা আসমান আল্লাহ গোলাকার করে রেখেছেন, একটা খুঁটিও নাই, উপর দিয়ে কোনো রশির টানাও নাই। এরপরে 7টা জমিন আল্লাহ বানাইছেন। এর এলাকার মুসলমান, এই বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন, আল্লাহ কোরআনে বলেন ফি সিত্তাতি আইয়াম, আমি মাত্র বানাইতে সময় লাগছে 6 দিন। কয় দিন? আর তোর মতো বান্দাটারে নাপাক পানি দিয়া মায়ের গর্ভে বানাইতে সময় নিছি কত জানো?